তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন। তিপ্রাসাদের সাংবিধানিক সমাধানের জন্য আগামী 27 মার্চের মধ্যে নিয়োগ হবে মধ্যস্থতাকারী। প্রদ্যোৎকে বললেন অমিত শাহ। দু 2023-এর নির্বাচনে তিপ্রামথার মূল দাবি ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড। এই দাবিকে সামনে রেখেই প্রদ্যোৎ পাহাড়ে ঝড় তুলেন। নির্বাচনে দখল করেন 13টি আসন। নির্বাচনের পর প্রদ্যোৎ অবশ্যই তার আগের দাবি থেকে সরে আসেন। স্মার্ট ভাবে গ্রেটার তিপ্রাল্যান্ডের পরিবর্তে সাংবিধানিক সমাধানের জন্য সুর চড়ান। কোন কোন বিষয়ের উপর হবে সাংবিধানিক সমাধান তা এখনো স্পষ্ট নয়। দ্বিতীয় বিজেপি আইপিএফটি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সরকারি অতিথিশালায় অমিত শাহ বৈঠক করেছিলেন মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে। সেই বৈঠকে অমিত শাহ বলেছিলেন, তিপ্রাসাদের দাবি মেনে সাংবিধানিক সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার একজন মধ্যস্থতাকারী নিয়োগ করবেন। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের স্বপ্ন কি সফল হবে? রাজ্য রাজনীতিতে যখন এই প্রশ্ন উকি ঝুঁকি করছিল, তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে চাঙ্গা হয়ে ওঠেন মথা শিবির। বৃহস্পতিবার সকালে মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তাতে প্রদ্যোৎ লিখেন, woke up to an early morning call from the honorable home minister Amit Shah to inquire about my health. He also categorically assured me that by the 27th of this month, an interlocutor will be announced for our talks regarding the constitutional solution for our indigenous people of Tripura. I hope the Home Minister will understand the sentiments of the Tiprasa and honor the commitment he has given to me. অর্থাৎ প্রদ্যোৎ কিশোর বলেন, আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেয়ে তিনি ঘুম থেকে উঠেছিলেন। অমিত শাহ তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং প্রদ্যোৎকে আশ্বস্ত করেন আগামী 27 মার্চের মধ্যে তিপ্রাসাদের সাংবিধানিক সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। প্রদ্যোৎ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাদের অনুভূতি বুঝবেন এবং তাকে দেওয়া প্রতিশ্রুতির সম্মানও জানাবেন। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরকে অমিত শাহের ফোন নিঃসন্দেহে রাজ্য রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ। তিপ্রাসাদের স্বার্থে প্রদ্যোৎ কিশোরের দাবি সম্পর্কে কেন্দ্রীয় সরকার যত্নশীল। তারা তিপ্রামথার দাবি নিয়ে ভাবছে, তা স্পষ্ট হয় অমিত শাহের ফোনেই। সাংবিধানিক সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের কথা অমিত শাহ ফের খোলসা করতেই তিপ্রাসাদের মধ্যে বইছে খুশির হাওয়া। Bureau Report, Jam 24 News।